নমস্কার বন্ধুরা, অর্গানাইজার শিক্ষক নিয়োগ বা নবপর্যায়ে সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নবপর্যায়ে অর্গানাইজার শিক্ষক নিয়োগ বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নেব। তো বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আরও বিভিন্ন জেলা মারফত সমস্ত প্রার্থীরা, ক্যান্ডিডেটরা অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন জানিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেস, ডিপিএসসি মাধ্যমে যে লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল বা পর্ষদের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছিল যে এই বছরের শুরুতেই এবং প্রথম সপ্তাহের মধ্যে যে নিয়োগের নোটিফিকেশান বের হওয়ার কথা ছিল, সেই নিয়োগের পরিস্থিতিতে বর্তমান কি রয়েছে, বর্তমান সরকার নিয়োগটাকে নিয়ে কি ভাবছে এবং অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সম্পর্কিত বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন। তো দেখুন বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ এই নিয়োগ প্রক্রিয়ার পেন্ডিং প্রসেস রয়ে গেলেও এই নিয়োগ প্রসেস নিয়ে কিন্তু আশার আলো বর্তমানে দেখা যাচ্ছে। বর্তমান সরকারের তরফ থেকে এবং পর্ষদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সবুজ বার্তা দিয়ে দেওয়া হয়েছে এই নিয়োগ প্রসেস নিয়ে। ফাইন্যান্সিয়াল দিক থেকেও এই শিক্ষক নিয়োগের প্রসেসটাকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং দীর্ঘদিনের যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে থেকে এই নিয়োগ প্রসেসটার সাথে যুক্ত আছেন তারা জানেন অনেক দিন যাবৎ এই শিক্ষক নিয়োগ প্রসেসটাকে নিয়ে কিন্তু আপনারা রয়ে আছেন এবং ভেবেছেন, এবং এছাড়াও যে শিক্ষক নিয়োগ প্রসেসটা বাকি রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা উতলা হয়ে আছেন। আর কতদিন অপেক্ষা করতে হবে নিয়োগটাকে নিয়ে, কিন্তু আর কিন্তু বেশি বিলম্বিত হবে না। এই শিক্ষক নিয়োগের প্রসেস খুব তাড়াতাড়ি হতে চলেছে। ডিপিএসসি মাধ্যমে লিস্ট পাবলিশ হতে পারে এবং লিস্ট পাবলিশ হওয়ার পরে পর্ষদের তরফ থেকে প্রতিটা জেলা অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে চলেছে। অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে পেন্ডিং প্রসেস প্রক্রিয়া বাকি ছিল সেই নিয়োগ প্রসেসটা ধাপে ধাপে কিন্তু করা হচ্ছে এবং অর্গানাইজার শিক্ষক নিয়োগের প্রসেসটাও এইভাবে সম্পন্ন করা হবে এমনটাই কিন্তু বর্তমানে খবর পাওয়া যাচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি এই শিক্ষক নিয়োগের পেন্ডিং প্রসেসটা তাড়াতাড়ি সম্পন্ন হয়। আমরা আশা রাখবো এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পর্ষদের তরফ থেকে এবং ওপর মহল থেকে এবং শিক্ষা দপ্তর থেকে এবং শিক্ষামন্ত্রী চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন করবে, সেই আশাই আমরা রাখবো এবং সেই রকম খবরই কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। দেখা যাক আর কতটা ওয়েট করতে হয়। এক সপ্তাহের মধ্যে কিন্তু লিস্ট আকারে পাবলিশ হতে পারে এমনটা খবর বর্তমানে পাওয়া যাচ্ছে। আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন, এই নিয়োগ প্রসেসটা কিন্তু আর বেশি বিলম্বিত কিন্তু হবে না, আমি বলে রাখছি। দেখা যাক কত তাড়াতাড়ি এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা আশা রাখবো খুবই তাড়াতাড়ি এই শিক্ষক নিয়োগের পেন্ডিং প্রসেস প্রক্রিয়াটা কেটে যাবে এবং সমস্ত যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন দুটি ধাপে যে নিয়োগ প্রসেসের প্রক্রিয়া বলা হয়েছিল সেইভাবেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে। তো দেখা যাক কতটা কি সম্পন্ন হয়। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রতিটি জেলা অনুযায়ী ডিপিএসসি অনুযায়ী আপনারা যদি কিছু কমেন্টে জানান এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন।